রাসূলুল্লাহ কত বড় জালেম, কত বড় কবিরা, কত বড় বাটপার, আমাকে গালি দিছে কিচ্ছু বলে নাই, আমার বাবার গালি দিছে কিচ্ছু বলে নাই, আমার সামনে নবীকে গালি দিবে, আল্লাহকে গালি দিবে, আয়ান কুসুদ্দিন ওয়া আনা হাই, আমি জীবিত থাকবো, আমার সামনে দিন মিটে যাবে, সহ্য করতে পারি নাই, ঠাস করে একটা বসাই দিলাম। কিছু বলা দরকার, কিন্তু আমাদের জবানটাকে অপব্যবহারে কাজে লাগানো যাবে না। জবান দিয়া যা ইচ্ছা তাই বলা যাবে না। এ কারণে পয়গম্বর কয়, জবান দিয়া কথা বললে যখন বিপদ হবে, অতএব একটা কথা, মান কি বলে আল্লাহ পয়গম্বর মান সমাতা নাজা, যেই লোকটা বেশি সময় চুপ থাকে ওই লোকটাই মুক্তি পায়। সুবহানাল্লাহ। বেশি কথা বললে ভুলও বেশি হয়। আমরা যারা বক্তা, আমাদের ভুল হয় না? এক কথা বলেন না কেন, ভুল হয় না? যারা কথা বেশি বলে তাদের ভুল হয়, যাদের কথা কম তাদের ভুলও কম, তাদের ভুল কম। আবার একটা কথা, সব সময় চুপ থাকা যাবে না। সব সময় চুপ থাকা বলেন না যাবে না। সব সময় চুপ থাকাটা এটা আবার একটা ভেজাল আছে। আল্লাহ নবী কয়, কারো সামনে যদি কোরআনের অবমাননা করা হয়, কারো সামনে যদি কোনো নির্দোষ আলেমকে গালি দেওয়া হয়, কারো সামনে যদি আল্লাহর কোরআন নিয়ে কটূক্তি করা হয়, কারো সামনে যদি আল্লাহ রাসূলকে নিয়ে ব্যঙ্গ করা হয়, কোন কারো সামনে যদি হক কথার বিরুদ্ধে কোনো কথা বলা হয়, তখন তাকে চুপ থাকা তার জন্য জায়েজ নাই, তখন তার জন্য প্রতিবাদ করা ফরজ হয়ে যায়। পয়গম্বর বলেন, এই সময় যদি ওই লোকটা চুপ থাকে, হচ্ছে তিন চিল্লার সাথী, হচ্ছে বড় হেফাজতের নেতা, হচ্ছে বড় ইসলামী জামাত ইসলামের রোকন, হচ্ছে বড় আল্লাহওয়ালা, আল্লাহ নবী কয় ওটা আমি নবীর দৃষ্টিতে আমি ও আল্লাহওয়ালা না, ওটা হলো বোবা শয়তান। বোঝেন নাই মনে হয়? ওটা কি শয়তান? আরো জোরে বলেন, বোবা শয়তান। কেন? এই কথা হয় কেন? কেন এই সাইড দল সরা দেন। আবু বকর সিদ্দিকের নাম তো আপনারা শুনছেন, আপনাদের করলেন আবু বকর না, কিন্তু আবার রাসূলের সাহাবী ছিল। সবচাইতে বড় সাহাবীর নাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যার সম্পর্কে আল্লাহর পয়গম্বর বলেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আসাদদুহুম ফি আমরিল্লাহি উমর ওয়া আসদাকুহুম হায়াআন উসমান ওয়া আকযাহুম আলী ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। খুতবার মধ্যে শুনেন, আল্লাহ নবী বলে, আমার আবু বকর সবচাইতে উম্মতের মধ্যে নরম দিলওয়ালা, বুজুর্গ মানুষ, কারে মাট্টার দেয় না। কিন্তু এই মানুষটা যখন রাগ হয়, এই রাগ সহজে থামানো যায় না। দেখবেন কিছু মানুষ আছে, হুজুররা খুব রাগী না, খুবই নরম সোজা, কিন্তু যদি রাগ একবার করে, বাপরে বাপ, ওরে হাতে বা ধরে কিন্তু কাম করানো যাবে না। বলে যা না করছি করছি, রাগ করে না, যদি একবার রাগ ওঠে। কথা বলে না কেন? অসুবিধা আছে না নাই? অসুবিধা আছে না নাই? আবু বকর সিদ্দিককে চেনেন? আল্লাহ নবী একবার মিরাজের রাত্রিতে জান্নাত আর জাহান্নাম দেখলেন। মিরাজের রাত্রিতে আল্লাহর পয়গম্বর যখন জান্নাত আর জাহান্নাম দেখলেন, নবী কয়, সাহাবারা, আল্লাহ তাআলা আমাকে জান্নাতের প্রজেক্ট আর জাহান্নামের প্রজেক্ট, দুইটা প্রজেক্টই দেখাইছে। রাআইতু বিআইনাইয়া, দুই চোখে নিজের চোখ দিয়ে দেখলাম। আমাদের পক্ষ থেকে নবী দেখে আসছেন। তা আল্লাহর পয়গম্বর কয়, আমি জান্নাতে ঘুরতে ঘুরতে দেখলাম সুন্দর একটা বালাখানা। আমি প্রহরীকে জিজ্ঞাসা করলাম, এটা কার? প্রহরী উত্তর করে, পয়গম্বর, এটা আপনার একজন উম্মত, আপনার একজন সাহাবী, যার নাম হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জন্য আল্লাহ বানাইছেন। সুবহানাল্লাহ। আর আস্তে কোন, এতগুলো মানুষের সুবহানাল্লাহর আওয়াজই নাই। জোরে কোন মিয়া। এই কথা শুনলে স্বাভাবিক আম্মা আয়েশা সিদ্দিকার মন খারাপ, কারণ তার বাবা তো হযরত আবু বকর সিদ্দিক, স্বাভাবিক হইতেই তো পারে। আল্লাহর পয়গম্বর কা, আমার উম্মতের মধ্যে একজন মানুষ এমন আছে, জান্নাতের 8টা দরজা একই সঙ্গে তাকে ডাকতে থাকবে, সম্মানিত মেহমান, আপনি আমার দরজা দিয়ে আসেন। সাহাবারা বলে, পয়গম্বর নামটা বলে দেন। নবী কয়, আর কেউ নয়, তিনি হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। 8টা দরজা একসঙ্গে তাকে ডাকবে। তার দাম বেশি না কম? আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তাতে যাচ্ছেন,
হঠাৎ করে দুইজন ইহুদি রাস্তার পাশে বসা, দূর থেকে দেখছে, বড় এই কবরস্থানের কাছ থেকে দেখছে যে ওই যে গাবতলা পার হইতেছে, মোটামুটি মনে করেন না, বোঝার জন্য বলতেছে। এখন মনে মনে কয় এইবার মোল্লারে পাইছি, মোল্লারে একটু জ্বালাই। কিন্তু মোল্লাদের জ্বালাইলে যে কি হয় কিছুটা হলে বুঝে আসছে মনে হয়, ঠিক না? হ্যাঁ, আমরা মোল্লারা কারো বিরুদ্ধে না, আমরা আল্লাহর কথা বলি, রাসূলের কথা বলি। এতে যদি তোমার কষ্ট হয় তোমার কপাল পোড়া, তোমার যদি ভালো লাগে তুমি আবু বকর সিদ্দিকের দলের মানুষ, আর যদি খারাপ লাগে আবু জাহেলের দলের সদস্য। কিছু লোক আছে এমন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক দুইজন ইহুদি কয় আজকে মোল্লারে পাইছি, একটু জ্বালানি দেই। কাছাকাছি যখন আসছে আবু বকর সিদ্দিককে সামনে রেখে বলতেছে, এই শুনছো? বলে কি? জানো জানো, নতুন খবর, জনকণ্ঠের খবর আর কি, দৈনিক ইত্তেফাকের খবর। কি খবর? কয় এতদিন শুনে আসলাম আল্লাহর নবী আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ ফকির, গরিব, টিহা পয়সা নাই। আজকে নতুন খবর শুনলাম কি আল্লাহ নাকি ফকির হয়ে গেছে গা। আল্লাহ ফকির না ধনী? আল্লাহ আমাদের চাইতেও বেশি টিহা আছে তো নাকি? নাকি নাই? আচ্ছা, এই কথা যখন বলছে আরেকজন কয় তুমি কেমনে বুঝলা? তোমার কাছে কি জিবরাইল আসছিল নাকি? নাকি তোমার কাছে মেসেজ আছে? না, ওই যে কি জিবরাইল নাকি এবার বলতেছে আর কি, জিবরাইল নাকি একটা আছে, ও নবীর কাছে দৌড়াদৌড়ি করে। এটা আসছে কোরআন শরীফের একটা আয়াত নিয়া, মাইয়িকরিদুল্লাহ কারজান হাসানা। আয়াতের মধ্যে অর্থ হলো কে আসো আল্লাহকে ঋণ দিবা। এখন আরেকজন ব্যাখ্যা করে, তাফসীর করে, আছে না, যেই লোকটা ফকির সেই তো ঋণ করে, তা আল্লাহ ঋণ করছে, আল্লাহ ফকির, নাউজুবিল্লাহ। বললে আবু বকর সিদ্দিক তো মুসলমান খুব দুর্বল নাকি? নরম না গরম? অত গরম না, কিন্তু নরম মানুষ যখন গরম হয় ঠাস করে একটা গালের মধ্যে দিছে, গালের থাপড় বসায়। আরবের লোক তো গাল টপটপা, বোঝেন? একেবারে 5টা আঙ্গুল গিয়া গালের মধ্যে এমন ভাবে লাগছে 5টা আঙ্গুলের ছাপ উঠে গেছে। আল্লাহ নবীর কাছে চলে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবীকে কান ধরে আপনার আবু বকর থাপ্পড়টা দেখেন না কি করে বলেছে। আল্লাহ নবী কয় তুমি মনে হয় নামটা ভুল করতেছো, ওমর মারছে। কোন আজকের ফতটা আবু বকরই দিছে। না, আবু বকর দুর্বল গরম মানুষ, কাউরে মারতে দেয়, কতই ধরে কয় না, এটা মারবো, ওমরে মারছে মনে হয়। হুজুর সর কি আমি খাইছি না আপনি খাইছেন? কয় তুমি খাইছো। আজকেরটা আবু বকরই দিছি। পয়গম্বর কয় আবু বকরে ডাকো। আবু বকর আসছে। আবু বকর মারছো কেন? তুমি না বুজুর্গ মানুষ, নরম, কাউরে মারো না। ইহুদিরে মারছো কেন বলো? আবু বকর সিদ্দিক কয় ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন তাইলে আগে তো দিছি ডান গালে, এখন অনুমতি পেলে বাম গালে একটা বসাই দিতে পারি। সুবহানাল্লাহ কেন? আল্লাহ নবী কয় এইবার কনফার্ম হইলাম যে আগেরটা তুমি বসাইছিলা। মারছো কেন? ইয়া রাসূলুল্লাহ, কত বড় জালেম, কত বড় কমিনা, কত বড় বাটপার। আমাকে গালি দিছে, কিচ্ছু বলে নাই। আমার বাবার গালি দিছে, কিচ্ছু বলে নাই। আমার সামনে নবীকে গালি দিবে, আল্লাহকে গালি দিবে। আয়ান কুসুদ্দিন ও আনা হয়, আমি জীবিত থাকবো, আমার সামনে দিন মিটে যাবে, সত্য করতে পারি নাই, ঠাস করে একটা বসাই দিলাম। আল্লাহ নবী কয় কি রে এই কথা বলছস? হুজুর ঠিক এভাবে আনিছে। আপনি আমার চেনেন না, সকালবেলা তো দেখো আমি এরকম বলতে পারি, আমি তো ভালো মানুষ। কি মানুষ? ভালো মানুষ। আবু বকর স্বীকার তো করে না। সাক্ষী আছে নি? কোনো কথা বলবে না। সাক্ষী আছে? আল বাইয়িনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকারা। সাক্ষী আনতে হবে। আবু বকর সিদ্দিক পয়গম্বর, ওইখানে আমি ছিলাম আমার দলের একা, ওরা ছিল ওই দলের 2 জন, আর উপরে আল্লাহ, তৃতীয় কোন জন আমার পক্ষে সাক্ষী নাই। আর আপনি তো ভালো করে জানেন পয়গম্বর, আমি তো সিদ্দিক। সিদ্দিক তো মিথ্যা কথা কয় না। পয়গম্বর কয় সিদ্দিক দিয়া আদালত কোর্ট চলে না। সিদ্দিক দিয়া কোর্ট? কত আবু বকর সিদ্দিক জেল খাটতেছে, কত আবু বকর সিদ্দিকের ফাঁসি হয়ে গেল। আদালত কোর্ট সিদ্দিক দিয়া চলে না, সাক্ষী লাগবে, হয় মিথ্যা হলে হবে, না হয় সত্য হলে সাক্ষী তো দরকার। আল্লাহ নবী আমার সাক্ষীটা কি নাই, বিচার যা করেন মাথা পেতে নিব। আল্লাহর পয়গম্বর কয় ইহুদি সাক্ষী যেহেতু আবু বকরের নাই, তোমার বিরুদ্ধে নাই, তো আমি তো ইনসাফওয়ালা সরকার, ইমামুন আদিল,
আমি রায় দিলাম তোমাকে যত জোরে থাপ্পড় দিয়েছে ঠিক ওই পরিমাণ ওয়েট নিয়ে তুমি আবু বকর গালে একটা থাপ্পড় দিয়ে প্রতিশোধ নিয়ে নাও। আবু বকর সিদ্দিকের গালে থাপ্পড় দিয়ে হিদি খুশি না বেজার? খুশি। যেভাবে করতেছেন ঘুমে গেছেন না, বলেন কথা কয় ইহুদি খুশি না বেজার? এটা জোরে করতে কি হয়? হাত আগায় গেছেন। আবু বকর সিদ্দিকও গাল পাইতে দিছেন, থাপ্পড়টা বসায় দিবে। এমন সময় হযরত জিবরিল আলাইহিস সালামের আগমন। আরো জোরে হয় নাই, হয় নাই, হয় না, জোরে জোরে জোরে। আল্লাহর পয়গম্বরকে কিরে এখন তো জিবরাইল আসার শিডিউল মতো পড়ে না। শিডিউল নাই, কেন আসলো? একটু দাঁড়া, শিডিউল তো নাই আসার। আল্লাহর পয়গম্বর কয় দাঁড়াও। জিবরাইল ডাক দেবা, ইয়া রাসূলুল্লাহ আপনি রায়টা কার্যকর করবেন না, আমি আপনার কাছে একটা আল্লাহর পক্ষ থেকে প্রস্তাব নিয়ে এসেছি, বলেন। আল্লাহর পয়গম্বর রায় কার্যকর করেন না। এই দুনিয়াতে আবু বকর সিদ্দিকের পক্ষে সাক্ষী থাকতে না পারে, আসমান জমিনের মালিক আমার আপনার মালিক আল্লাহ নিজেই আবু বকর সিদ্দিকের পক্ষে সাক্ষী হয়ে গেছে। লাকাদ সামি আল্লাহু কাওলাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা ফাকিরুন ওয়া নাহনু আগনিয়া। ওরা যে বলছে আল্লাহ ফকির আমরা ধনী, এটা আল্লাহ পাক লাকাদ তাকিদ, অর্থাৎ আল্লাহ অবশ্যই শুনছে। এবার আপনি বিচার করেন। সাক্ষী কেডা? দুর্বল না সবল? দুর্বল না সবল? আল্লাহ নবী কয় কিরে ইহুদির বাচ্চা ইহুদি, তুই না কইলি কস নাই? এখন ইহুদি কয় ইয়া রাসূলুল্লাহ আমি কি জানছিলাম এই ছোটখাটো ব্যাপার না আবার জিবরাইল আসবে। কত বড় বাপ্পা! এই ইহুদির গোষ্ঠী হলো ইসরাইল, ইহুদি বনি ইসরাইল। ওরা কোনোদিনও মুসলমানদের ভালো চায় না। পৃথিবীর ভিতরে বিশ্বের মধ্যে সবচেয়ে বড় সন্ত্রাস ইহুদি গোষ্ঠী, সবচেয়ে বড় সন্ত্রাস। এরা নিজেদের সন্ত্রাসী কর্মকাণ্ড ঢাকার জন্য মুসলমানদের উপর চাপাই দেয়। মুসলমান সত্যিকারের সন্ত্রাস না, মুসলমান কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করে না, ওলামা কেরাম কোন সন্ত্রাস না, জঙ্গিবাদ না। সন্ত্রাস জঙ্গিবাদ হলো ইহুদি আর বাংলাদেশে কিছু আছে যাদের দালাল। ওলামা কেরাম কোনদিন সন্ত্রাসী কর্মকাণ্ড করে না। তা আবু বকর সিদ্দিক তো নরম, কিন্তু গরম হইল কখন? বলেন বলেন, তখন মাঝে মাঝে গরমও হতে হয়। এটা হলো ইসলামের বিধান। যদি ওই সময় আপনি চুপ থাকেন আর তবলিগের আমির হন, আমিন ভাই রাগ করেন না। আমি কিন্তু কাউরে দেখে ওয়াজ করি না তবলিগের সাথে। তাহলে আল্লাহ রাসূল কয় তুমি যদি চুপ থাকো তাহলে বুঝতে হবে শয়তানুল আখরাস, তুমি একটা বোবা শয়তান। এ কারণেই তো আমরা ওলামা কেরাম আমরা চিল্লাই কেন? দায়িত্ব আমাদের আপনাদের চাইতে বেশি, আপনাদের চাইতেও বেশি। আমরা জানি কথা বললে মামলা হবে, কথা বললে ফাঁসি হবে, কথা বললে জেল খাটতে হবে, কথা বললে পলাইতে হবে। তারপরে বলি কেন? কাদের উপর দায়িত্ব? আল্লাহ আমাকে দিয়েছেন, রাসূল আমাকে দিয়েছেন। কথা বলে ঠিক কিনা? এ কারণেই তো আমাদের কথা বলতে হয়। বোঝা গেল জবান সবসময় চুপ থাকা যাবে না। ম্যাক্সিমাম সময় চুপ থাকবো, বাজে কথা বলবো না, লাইনি কথা বলবো না। কিন্তু যখন প্রয়োজন হবে তখন সার নাই, কথা বলতেই হবে, কথা বলতেই হবে। তাহলে এই জবানটা কন্ট্রোল করার দরকার আছে না নাই? আজকের পর থেকে, এখন থেকে কম কথা বলবেন, বেহুদা কথা বলবেন না, আর কাউকে গালাগালি করবেন না। কারা কার হাত তোলেন? আল্লাহ কবুল করেন, আমিন। সাহাবীর নাম হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় সাহাবী। উনি আল্লাহর পয়গম্বরের কাছে এসে বললেন, নবীজি মান নাজাত, অনেক আমলই তো করলাম, করতেছি, আমি আপনার কাছে একটা সহজ আমল চাই। কি সহজ আমল? কোন আমল করলে দুনিয়াতেও মুক্তি পাওয়া যাবে, পরকালে জাহান্নাম থেকে বাঁচা যাবে? দুনিয়াতেও মুক্তি পাওয়া যাবে, পরকালেও আল্লাহর জাহান্নাম থেকে বাঁচা যাবে, এমন একটা আমল আপনি বলে দেন। আল্লাহর পয়গম্বর কয় আমলিকা আলাইকা লিসানাক ওয়াল ইয়াসাকা বাইতুক ওয়াবকি আলা খাতিআতিক। আল্লাহর পয়গম্বর তিনটা আমল বলে দিলেন। বিশ্বনবী ডাকতে বলে, উকবা তিনটা আমল করবা, তিনটা আমল যদি করতে পারো তাহলে দুনিয়া আর পরকালে মুক্তি পাবা। এক নাম্বার হলো
আমলিক আলাইকা লিসানাক, জবানটাকে কন্ট্রোল করবা, জবানটাকে কন্ট্রোল করো। এই জবান দিয়ে যা ইচ্ছা বলতে পারবা না, হয় ভালো বলবা না হয় চুপ থাকবা। লা ইয়ানি, ওয়াহিতুক কথা বলবা না। আমরাও তো ওয়াহিতুক কথা কম বলি, ঠিক না? চার দোকানে যদি বসা যায়, বর্তমান দেখবেন আপনি যদি বড় রাজনীতিবিদ খুঁজতে চান, অনেক রাজনীতিবিদ পলাতক, অনেকে গাও ডাকা, অনেকে আবার নাই, অনেকে আবার বিদেশে। কিন্তু এখন যদি সবচাইতে বড় রাজনীতিবিদ দেখবার চান, তাহলে ওই যে চার দোকানে যান। কথা গায় না? বাপরে বাপ, এত বড় রাজনীতিবিদ, মানে ওর কাছে আমি আপনি কিচ্ছু না। দুনিয়া সবকিছু একলাই পচে, আমরা ঘোরার দিন কিছুই বুঝি না। এরকম 2-4টা চার দোকান আছে না নাই? 8-10টা ঘন্টার পর ঘন্টা ওহেতুক কথা বলতেছে, জবানের হিসাব দিতে হবে। আল্লাহ বলে, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। যে কথাই বলে ভালো মন্দ প্রত্যেকটা কথা রক্ষণ করতেছে কারা? আল্লাহ নির্ধারিত ফেরেশতা, এবং ওই কথাগুলোর হিসাব দিতে হবে। ঘন্টার পর ঘন্টা কথা বলতেছি, চার দোকানে কাজ নাই, আদায়ের রাজনীতি গল্প করতেছে। কি ভাই, ঠিক বললাম না ভুল বললাম? এজন্য সাবধান। নবী 1 নাম্বার বললেন, একটা আখিরাত আর দুনিয়ার মুক্তি যদি পেতে চাও, 1 নাম্বার জবান কন্ট্রোল করো। জবান কন্ট্রোল করো। যত কথা কম বলবা ততই মঙ্গল, যত কথা বেশি বলবা ততই বিপদ, ততই বিপদ। এজন্য মা বোনদের বলে যায়, আমাদের কান্দাপাড়াতে আছে, দক্ষিণ পাড়া, উত্তর পাড়া, মধ্যপাড়া, সাইবাড়ি, এরপরে এদিকে মাসুমপুর, ডানগড়া, কল্যাণী, মা বোনরা অনেক আছে, খুঁজলে পাওয়া যাবে। এই বাড়ির কথা গিয়ে ওই বাড়িতে লাগাই, ওই বাড়ির কথা গিয়ে এই বাড়িতে লাগাই। বাংলা সিসি ক্যামেরা চলে, কোন ঠিক কিনা? বেড়ার ফুটা দেখে আবার ডাক দেখা, শুনছিস কি হয়েছে? ওই আছে না নাই? হাই হাই, আইবু আইবু, শুনছ? এমন কান্দাপাড়া ভাষা। আইবু শুনছো কি? বসো, টুল আইসা দেয়, কি হয়েছে? কই অমকের সাথে অমকের না গেছে গা। এই যে হাসা মিশা সত্য মিথ্যা এক জায়গা করে যে বলেন, প্রত্যেকটা কথার হিসাব হবে। আপনার প্রত্যেকটা কথার হিসাব হবে, প্রত্যেকটা কথার হিসাব হবে। এগুলো বাদ দেন, জবান কন্ট্রোল করা শেখেন। তাহাজ্জুদ পড়লেন, আওয়াবিন পড়লেন, ইশরাক পড়লেন, দান করলেন, জবান দিয়া মিথ্যা কথা বলে কবিরা গুনাহ করলেন, জবান দিয়া গীবত করে কবিরা গুনাহ করলেন, জবান দিয়া আরেকটা সতী 7 দিনারের উপরে মিথ্যা তহমত দিয়া কবিরা গুনাহ করলেন। আল্লাহ যদি ধরে বসে, বেশি লাগবে না, একটা গুনাহ ধরে বসতে আপনার জন্য জাহান্নাম অজীব হয়ে যাবে। লাগতেছে না? আল্লাহর পয়গম্বর কয়, এই উকবাম, 1 নাম্বার আমলিক আলাইকা লিসানাক, জবান কন্ট্রোল করো, যা ইচ্ছা তাই বলা যাবে না। 2 নাম্বার পয়গম্বর কাওয়াল ইয়াসাকা বাইতুক, হোম কোয়ারেন্টাইন করে বেশি সময় একা একা ঘরে কাটাও। 4 দোকানে বেশি যায় না, ওইখানে গেলে আদায়রা কথাবার্তা হবে। এই বেশি বেশি মানুষের মজমার ভিতরে যায় না, ওইখানে গেলে বেশি বেশি ঝামেলা হবে। এই কারণেই তো বন্ধু মহলের সময় কম দেওয়া দরকার। তাই বলে আবার মাহফিলে আসা বন্ধ করে দেন না। এখানে আসলি তো এই কথাগুলো শুনতে পারবো, যখন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর কয়, ওই যে করোনা কথা মনে আসে না নাই? এই 3 বছর নন স্টপ, 3 বছর করোনা চলে গেল, কথায় কথা মনে পড়ে। আমাদের সমাজে কিছু মানুষ আছে, চুলগুলা একটাও নাই, মাথাটা বানাইছে রাইস মিলের চাতাল। কিছু হইলেই হুজুররা বেশি বোঝে, হুজুররা এই দেশটাকে খাইলো। আমি আপনাদের বলে যাই, হুজুররা এই দেশটা খাই নাই, বরং আপনারাই খাইছেন। হুজুর গুরু মিথ্যা তহমত দিচ্ছেন, যখন ঠিক কিনা? এতদিন কোথায় ছিলেন আপনারা? 3টা বছর করোনা গেল, আল্লাহ পাক দুনিয়াকে কিয়ামতের আলামত দেখা দিয়েছে। বন্ধুরা আমার, ঢাকা রাজধানীর কথা আমি আপনাদের মাঝে বলে যাই। আমি ঢাকা উত্তরা যখন গত বছর মাহফিল করতে গেছি, বড় একজন শিল্পপতি, কোটি কোটি বিলিয়ন ডলারের মালিক, আমার বক্তব্য শুনে আমার পাশে এসে, আমি যখন নাস্তা করতেছিলাম তখন রাত প্রায় 12:30 বাজে, উত্তরা, ঢাকা উত্তরাতে আজমপুর কাঁচাবাজার আপনারা চিনবেন, ওইখানে একজন শিল্পপতি আমাকে বলে, হুজুর আপনার কথাটা আমার ভালো লাগছে, কারণ আমি জানি আমার এই ঢাকা উত্তরার ভিতরে এমন একজন শিল্পপতি আছে, যেই শিল্পপতির সন্তান কোন কবরে দাফন হয়েছে বাবা আজ পর্যন্ত বলার ক্ষমতা নাই। বাপ জানে না তার সন্তান কোন কবরে দাফন। তার মানে হলো বাবা ছেলের জানাজা যায় না, ঠিক কিনা বলেন? এই করোনার সময় এমন অবস্থা ছিল, আত্মীয় স্বজন বিদেশ যারা ছিল তাদের অবস্থা আরো খারাপ। যদি শুনতো যে অমক এলাকায় বিদেশ আসছে, বাড়ি লকডাউন, এরপরে পতাকা দিয়া, লাল পতাকা দিয়া তারে বাইরে পর্যন্ত মারছে, তখন ঠিক কিনা? কথা বলেন, কথা বলেন।
এরপরে যখন দেখছে ঢাকা থেকে আসছে, তোমার ঢাকা থেকে আসা যাবে না, তুমি মরলে ওখানেই মরো, আমাদেরকে নিয়ে মরো না, এমন পরিস্থিতি গেছে না কেন বলেন? এরপরে বাপ মারা গেছে, সন্তান দেখতে পর্যন্ত যায় নাই, মা মারা গেছে, সন্তান জানাজা যায় নাই, সন্তান মারা গেছে, বাপ জানাজা যায় নাই, স্বামী মারা গেছে, স্ত্রী দেখতে যায় নাই, স্ত্রী মারা গেছে, স্বামী জানাজা করতে যায় নাই। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, এতগুলা লোক যে বাংলার জমিনে মারা গেল, এই লোকগুলা কি দাফন হয় নাই? অবশ্য হয়েছে। এই লোকগুলা কি জানাজা হয় নাই? অবশ্য হয়েছে। এই লোকগুলার সঙ্গে ভালো ব্যবহার কি করা হয় না? অবশ্য হয়েছে। এই লোকগুলাকে জানাজা কারা করলো, দাফন কারা করলো, মাটি কারা দিল? খোদার কসম, বাংলাদেশের গণতান্ত্রিক দলের কোন নেতা জানাজা করে নাই, দাফন করে নাই, যা করেছে আলেম ওলামা করেছে। কথা বলে ঠিক কিনা? ওলামা কেরাম নিজেদের জীবনের রিস্ক নিয়ে করোনাক্রান্ত রোগীদের জানাজা করেছে আমরা ওলামা কেরাম, দাফন করেছে আমরা ওলামা কেরাম, হেফাজতের নেতা, চরমনার নেতা, এরপরে বিভিন্ন দলের নেতা, খেলাফত মজলিসের নেতারা সবাই মিলে এই কাজগুলা করেছে। ঠিক বললাম না ভুল বললাম? জমিয়তের নেতারা, বাংলাদেশের কি বলে আপনার ওই যে সুনামগঞ্জ অঞ্চলে 3 বার বন্যা হয়েছে, পরপর বাংলাদেশের কোন এমপি মন্ত্রী যাওয়ার আগে আস-সুন্নাহ ফাউন্ডেশন আহমদুল্লাহ চলে গেছে, কোটি টাকা ত্রাণ দিয়েছে, খেলাফত মজলিস থেকে কোটি টাকা, চরমনায় থেকে কোটি টাকা ত্রাণ দিয়েছে। এত কিছু করার পরে তো হুজুররা দেশটাকে খাইছো তো তোমরা জাতি এবার যাই না ফেলাইছে। ঠিক না? এজন্য আমরা বর্তমান অন্তর্বর্তী সরকারকে কাছে অনুরোধ জানাই, যারা খাইছে আর বিদেশে পাচার করছে সবগুলো ফেরত আনেন। উপদেষ্টারা করতেছেন কি হিসাব চাই, টাকা ফেরত আনেন। এই দেশে কোনো গরিব থাকবে না, এই দেশ চলবে ইনশাআল্লাহ ওই টাকা দেওয়া। উপদেষ্টাদের অবস্থা ভালো মনে হইতেছে না, কথা কন না কেন? এক এক সময় একটা বক্তব্য, আপনি দল বসান, আপনাকে বাধ্য হয় নাই, এরকম কথা হইতেছে। ভালো কথা, দেশের জন্য কি করতেছেন আপনারা? কন কি করতেছেন? কন কত টাকা বিদেশ গেছে ফেরত আনেন। যারা সত্যিকারে খুনি তদন্ত করে বিচার আওতা আনেন। এগুলা গরিব বসে আমরা দেখতে চাই না। বাংলাদেশের মানুষ আবার দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, আইনে জেলে দেখার জন্য নয়, স্বাধীন বাংলাদেশ আবার চাই, আবার চাই। মাঝে মাঝে খারাপ লাগে। আবার একদম সেদিন কইতেছে আপা নাকি চট করে ঢুকবো, চট করে আর ঢুকবো না, ওটা বাদ দেন। আমাদের আগের প্রধানমন্ত্রী উনি বঙ্গবন্ধুর কন্যা, ওনাকে আপনারা এখনো চেনেন না, আমরা কিছুটা চিনি। উনি চট করে ঢুকবো না, কিয়ামতের আগে উনি এই দেশে আসবো না, কথাটা মনে রাখেন। যতই কথা বলুক, এ বাংলাদেশ আওয়ামী লীগ হয়তো থাকবে, কিন্তু শেখ পরিবারের রাজনীতি বাংলার জমিনে আর চলবে না, চলবে না, চলতে দেওয়া হবে না। বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নাই, বিভ্রান্তর কোনো কারণ নাই। আমরা প্রত্যেকেই রক্ত দিছি, জীবন দিছি, এখন অনেকে ল্যাংড়া, অনেকে চক্ষু নাই। এদেশ নতুন করে স্বাধীন হয়েছে দেশটাকে নিয়ে সিনেমিনে খেলার জন্য না। এদেশের প্রত্যেকটা নাগরিকের নিরাপত্তা আমাদের নিশ্চিত করতে হবে। এদেশের প্রত্যেকটা মহিলার পর্দা নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এখানে আইলা সাইলা করার কোনো সুযোগ নাই। অন্তর্বর্তী সরকারকে আমরা বলতে চাই, আপনারা দ্রুত সুন্দর পরিবেশ কায়েম করে নির্দলীয় একটা সরকারের ব্যবস্থা করেন, নইলে যদি আপনাদের দেশে ছাড়বে বলে গেলাম। সংস্কার করতে করতে 5 বছর গেলে সংস্কার আর হবে না, ও আমরা ভালো করে জানি। চতুর্দিক থেকে শত্রু দল আক্রমণ করতেছে, কেউ ঘুমানায় বসে নাই। যত ঘুমাইতেছে আমরা মুসলমানরা, যদি কোন ঠিক কিনা মনে করছি স্বাধীন হয়েছে বাস আমরা ক্ষমতা বসমু, এত সোজা, এত সোজা। মুসলমান ভাইরা আমার কথাগুলো শেষ পর্যায়ে আনলাম। আল্লাহর পয়গম্বর এক দেখায় 2 নাম্বার হলো ওয়ালিয়াসাকা বাইতুক দুনিয়া, আখিরাতের পরকালে মুক্তি পাবার চাও, তাহলে তোমাদেরকে কি করতে হবে, তোমাকে কি করতে হবে? বেশি সময় ঘরের মধ্যে কাটাইতে হবে, যেরকম ঠিক কিনা? সর্বশেষ 3 নাম্বার ফোন রাখো, সর্বশেষ 3 নাম্বার আল্লাহর পয়গম্বর কা ইকবা ওয়া ওয়াবকি আলা খাতিআতিক। এই 3 নাম্বার দুনিয়া আর পরকালের মুক্তি যদি তুমি পেতে চাও, জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও, তাহলে তোমার কাজ 3 নাম্বার হলো ওয়াবকি আলা খাতিআতিক। মুকাল্লাফ হওয়ার পর থেকে, শরীয়তের মুকাল্লাফ হওয়ার পর থেকে যতগুলা গুনাহ করছো, কৃতকর্ম গুনার উপরে আল্লাহর দরবারে চোখের পানি ছাইরা দিয়ে কান্দো, সুবহানাল্লাহ। এটা হলো 3 নাম্বার নসিহত আল্লাহর পয়গম্বর করলেন। এটাই হলো আমার আজকের ওয়াজ। সাহাবীকে আল্লাহর পয়গম্বর যে কথা বলেছেন, দুনিয়া আখিরাতের মুক্তি পেতে চাও, 3টা আমল করো। 1 নাম্বার জবানটা কন্ট্রোল করো। নাম্বার 2 বেশি সময় একা একা নির্জনতা কাটাও। নাম্বার 3 কৃতকর্মে গুনার উপরে আল্লাহর কাছে মাপ চাও।
কি চাও? মাপ চাও। কারণ গুনাহ তো করছি আমি তো গুনাহগার, আল্লাহ তো গফফার, আল্লাহ তো সিরিয়াস ক্ষমাশীল। ইন্নাহু কানা গফফারা, আল্লাহ পাক সিরিয়াস ক্ষমাশীল। ওনার কাছে কাঁদলে, চাওয়ার মতো চাইলে আল্লাহ মাফ করে দেন। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন। এখানে আমরা যারা আছি, আমরা কারা কারা এ পর্যন্ত একটা গুনাহ করি নাই? বড়দের মধ্যে একটু হাত তুলি তো দেখি। মাশাআল্লাহ, আছে? সবাই গুনাহগার। এক নাম্বার সুপার কোয়ালিটি মানুষ ছিল নবী আলাইহিস সালাম, পয়গম্বর, যাদের কোনো গুনাহ নাই। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো কোন পয়গম্বর গুনাহ করে নাই। কেউ যদি বলে অমুক নবী গুনাহ করছে, বলতে দেরি, ঈমান যাইতে দেরি হবে না। দুই নাম্বার, সাহাবা কেরাম গুনাহ করছে, কিন্তু আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে এমন পাগল হয়েছে, আল্লাহ পাক তার জীবদ্দশায় কোরআনের আয়াত নাযিল করে নবীর মাধ্যমে মাফের ঘোষণা দিয়া তারপর কবরে নিছে। তিন নাম্বার আছে আমরা সকালে গুনাহ করি, বিকেলে ইস্তেগফার, বিকেলে গুনাহ করি, ফজরের পর ইস্তেগফার করি। ঠিক না? তার মানে গেল এই যেখানে তো কবরস্থান, কত মাইয়াত শুয়ে আছে বলেন। আমার আব্বা নাই, আম্মা নাই, কত মানুষের আত্মীয় স্বজন নাই। আজকে মোবাইলের মাধ্যমে সেকেন্ডের ভিতরে আমেরিকা, আয়ারল্যান্ডের খবর নেওয়া যায়, কিন্তু এই যে 3 হাত মাটির নিচে মাত্রই তো এখানে 10 গজ পিছনে শুয়ে আছে, কোনো খবর নেওয়ার মতো কেউ নাই। ঠিক বললাম না ভুল বললাম? এ মুসলমান, কথাগুলো ভালো করে শোনেন। আল্লাহর পয়গম্বর এজন্যই বললেন 3 নাম্বার, আল্লাহর কাছে মাপ চাও, বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাও। গুনাহ হয়ে গেছে আল্লাহর কাছে ইস্তেগফার করো, আবার গুনাহ হয়ে গেছে আল্লাহর কাছে মাপ চাও, আবার গুনাহ হয়েছে আল্লাহর কাছে মাপ চাও। এই প্রসঙ্গে একটা ওয়াকি আমি আপনাদেরকে শোনাতে চাই। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কথা এতক্ষণ আমি আপনাদেরকে বললাম, এই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সময়ের ঘটনা বন্ধুরা আমার। একজন যুবক এমন ছিল, মৃত্যুবরণ করলো লোকটা, কিন্তু ওই যুবকের জীবনে তেমন কোনো ভালো আমল নাই। যত আকাম কুকাম আর যত ক্রাইম আর যত জুলুম অত্যাচার গুনাহ সবগুলো আল্লাহর বান্দা করেছেন। মৃত্যু হয়ে গেল এমন একটা অবস্থায় সিদ্দিক আকবরের কবর বসলো, আমার এলাকার ভিতর অমুক একজন বান্দা মারা গেছে, জানাজা করতে হবে, দাফন করতে হবে। লোকটাকে নিয়ে গেল হলো, জানাজা করলেন সিদ্দিক আকবর, দাফনও করলেন। এক পর্যায়ে সিদ্দিক আকবর ওখান থেকে এখন পর্যন্ত দূরে সরতে পারে নাই, ওই জায়গাতে আছেন, মুসাল্লার ভিতর রয়ে গেছেন, মানে ঈদগাহ কবরস্থানের মধ্যে রয়ে গেছেন। মাত্রই দাফন করে যখন আসছে, ওই সময়টা ছিল মোবাইল ইন্টারনেটের সময় না বন্ধু আমার। এক এলাকার কথা আর এক এলাকা পৌঁছতে 7 দিন 1 মাস পর্যন্ত সময় লাগতো। মা অনেক দূরে ছিল, মা কেন খবর পাইছে আমার সন্তান দুনিয়াতে নাই। মা যদি খবর পায় সন্তান মারা গেছে, ওই মার ঘুম হারাম, ওই মার চাইতে বড় কষ্ট আর কারো হবে না। যেরকম ঠিক কিনা? মা দৌড়ায় চলে আসে, এসে দেখতেছে মুসল্লিরা এখন পর্যন্ত মা ত্যাগ করে নাই। মাত্র জানাজার নামাজটা পড়ে তারপর দাফন কার্য করা হয়েছে। আল্লাহর পয়গম্বরের সাহাবী সিদ্দিক আকবর ওইখানে এখন উপস্থিত আছেন। মহিলা এসে ডাক দেয়, আমিরুল খলিফাতুল মুসলিমিন, আমি একজন মা, আমার সন্তান মারা গেছে, আমি চেহারা দেখতে পারি নাই। আপনি তো খুব একটা ভালো বুঝবেন, আপনি পুরুষ মানুষ, মেয়ের সন্তানের জন্য বাবার চাইতে মার দরদটা একটু বেশি। ধরে পান ঠিক কিনা? আমির খলিফাতুল মুসলিমিন, আমি আপনার পায়ে হাত দেয়া বলে আমার সন্তানকে কি আমি এক নজর দেখতে পারবো না? আমি যে গর্ভধারণ করেছিলাম সন্তানকে 10 মাস, কত কষ্ট করেছি খলিফাতুল মুসলিমিন, আমার কি একটু সময় দেওয়া যায়? আমার কি একটু দেখা করতে দেওয়া হবে? আমার সন্তানের লাশটা যদি দেখতে না পারে, আমি তো জীবনে আর কোনোদিন দেখতে পারবো না। এমন সময় হযরতে সিদ্দিক আকবর ডাক দেখায়, এই সাহাবা কেরাম, তোমরা একটা মাসলা শুনে নাও। এত পূর্বে এই লোকটাকে দাফন করা হয়েছে, আর দাফন জানাজা করা হয়েছে, দাফন করা হয়েছে, এত অল্প সময়ের ভিতরে তার লাশটা ফলেও নাই, ফাটেও নাই। আমি মাসআলা দিয়ে দিলাম, এই লোকটার কবরটা এক কর্নারে একটু খনন করে শুধুমাত্র কেবলমাত্র তার মাকে একটু দেখার সুযোগ করে দাও। মাসলা উনি বলে দিলেন, কারণ তৎকালীন সময়ে তার চাইতে বড় আলেম তখন আর ছিল না। এটাই হলো মাসআলা। সামনে এখানে বসে আছে সিদ্দিক আকবর, বলেন এই তাড়াতাড়ি তাকে দেখায় দাও। মা সুন্দর করে যখন কাছে আসলেন বন্ধুরা আমার, কিতাবের মধ্যে লেখছে যে এই মুহূর্তে লাশের এই দাউদ যখন একটু কাছ থেকে সরানো হয়েছে বন্ধুরা আমার, ঠিক ওই সময় মা দেখছে সিদ্দিক আকবর আরো অনেক লোক দেখলেন, কবরের ভিতরে এখন আর কোনো অন্ধকার নাই, কবরটা যেন জান্নাতের নূরে ভরপুর হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে বলেন। আবার ভুল বুঝে কাল থেকে নামাজ পড়া বাদ দিন না, যে কবর তো আলোকিত হবে। হ্যাঁ, সব মানুষগুলো অবাক, এমনটা হওয়ার কথা নয়। লোকটা জীবনে ভালো কোনো কাম করে নাই, তাহলে তার কবরটা জান্নাতের উপরে কেমনে হয়? সিদ্দিক আকবর তরফ বড় অবাক, কি ব্যাপার? আমি একটু আগে শুনলাম
এই লোকটা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, তেমন ভালো কাজ করে নাই, কিন্তু এই লোকটার কবরটা জান্নাতের টুকরা কেমনে হয় আমি তো নিজের চোখে দেখলাম। সবাই অবাক, সবাই কিং কর্তব্য বিমূঢ়। সিদ্দিক আকবর আস্তে আস্তে বাড়ির দিকে চলে যাইতেছেন, সব লোকগুলো যাচ্ছেন, হিসাব কিন্তু কেউ মিলাইতে পারে না, জোরে কোন ঠিক কিনা? লোকটা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, দান করে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, কিন্তু লোকটার কবরতে এমনটা হওয়ার কথা নাই, এমনটা কেন হলো হিসাব কেউ মিলাইতে পারে না। শেষ পর্যন্ত সিদ্দিক আকবর বড় বিপদের মধ্যে, ধোঁয়াশার মধ্যে রয়ে গেলেন। এক পর্যায়ে সিদ্দিক আকবর বাড়ি পর্যন্ত গেলেন। রাত যখন হয়ে গেল, সিদ্দিক আকবর নামাজ পড়ে আমল টামল ওজিফা শেষ করে ডান কাঁধে হাত রেখে আল্লাহর পয়গম্বরের সাহাবী ঘুমায় গেলেন। উনি ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখলেন। আলহামদুলিল্লাহ, স্বপ্ন দেখতেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি সাহাবা কিরামকে ওয়াজ করতেছেন। সাহাবা কিরাম তার চতুর্দিক বসা আছেন, আল্লাহর পয়গম্বর মাঝখানে বসে ওয়াজ করতেছেন। সব চাইতে বড় আশ্চর্যের ব্যাপার হলো আল্লাহর পয়গম্বরের কাছে হযরত আলী বসে নাই, আল্লাহর পয়গম্বরের কাছে হযরত